হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 7:30 বাজে। শরীরটা না খুব একটা ভালো নেই জানো তো, শুকনো কাশি সঙ্গে ঠান্ডাও লেগেছে। তবে আমার থেকে মামামের শরীরটা আরোই খারাপ, প্রচণ্ড কাশি, তার মধ্যে ঠান্ডা লাগে আর গাটাও গরম রয়েছে। তো সেই কারণেই ব্লগটা দুদিন তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি। আর ব্লগ প্রত্যেক দিনই শেয়ার করতে করতে না এমন একটা ভালোবাসা জন্মে গিয়েছে যে একটা দিন যদি ব্লগ না দিতে পারছি তবে মনটা ভীষণই খারাপ করছে। তো ভাবলাম যে না, শরীরটা খারাপ হলেও ব্লগটা কন্টিনিউ করি, শুরু করি আজকে। আর গতকালকে আগের ভিডিও ক্লিপ কিছু শ্যুট করা ছিল, সেটাই কালকে এডিট করে পোস্ট করেছিলাম। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠেছিও দেরি করে, এখন 7:30 বাজে। তো তারপরে মশারিটা খুলে বাইরে বেরোলাম আর পাপোশগুলোকে রেখে এসে এবার মশারিটা জায়গায় রেখে দিলাম। আর বিছানার চাদরটাও চেঞ্জ করার আছে, তাই একটা বেডশিটও বের করে নিয়েছি। আর বন্ধুরা, আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে শুকনো কাশি হয়েছে, তো সেই কারণে গলাটা আর কি ঠিক নেই। তো ভয়েস ওভার দিতে ভীষণই সমস্যা হচ্ছে, তবুও অনেক কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, ভয়েসটা শুনতে ভালো লাগবে না জানি, তো তোমরা একটু ম্যানেজ করে নিও কেমন। গলাটা কেমনই যেন একটা হয়ে গিয়েছে কাশির জন্য। তো যাই হোক, এখন ওই যে বিছানার উপরে একটা পাতলা কাঁথা পেতে দিয়েছি তোশকের ওপরে, আর তারপরে এখন এই যে বেডশিটটা পেতে নিচ্ছি। আর এই বেডশিটটা অনেক দিন ধরে পাতাও হচ্ছিল না। এই বেডশিটটা আমার ভীষণই পছন্দের, তোমরা তো জানোই। তো ভাবলাম যে আজকে এই বেডশিটটা পাতা যাক। আর ওইদিকে মাম্মামও উঠে গিয়েছে, ওর শরীরটাও প্রচণ্ড খারাপ জানো তো। তো আমরা বড়রা শরীর খারাপ হলেও একটু নিজেকে সামলে নিতে পারি, কিন্তু বাচ্চারা তো আর সেটা পারে না। তো সেই কারণে ওকে নিয়ে আরও বেশি চিন্তার কারণ। তো যাই হোক, ডক্টরের কাছে যাব, তবে আজকে আর যেতে পারবো না। তবে দেখি 2-1 দিনের মধ্যেই যেতেই হবে, নয়তো আর পারা যাচ্ছে না। তবে দেখি কবে যেতে পারছি ডক্টরের কাছে। আর কি বলো তো বন্ধুরা, জ্বর জ্বালা হলে না পারা যায়, কিন্তু এই কাশিকে কিছুতেই পারা সম্ভব নয়। এত পরিমাণে যেমন গলাটা ব্যথা করে, তেমন গলার অবস্থাটাও খারাপ হয়, সঙ্গে মনে হয় যেন দমটম আটকে গেল। তো এই হয়েছে ব্যাপার, অনেক দিন পরে এই কাশি আবার জ্বর জ্বালা হলো আমার। তো যাই হোক, এগুলো তো আর আমাদের হাতে নেই, তো কি আর করা যাবে। তো এখন দেখো, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে এখন ঘরটাকে ঝেড়ে মুছে নেব। আর আজকে তো শনিবার, তোমাদের দাদাভাইয়ের হাফ ডিউটি, তো তাড়াতাড়ি চলে আসবে, তাই বলেছে যে সকালে আর রান্না করতে হবে না কিছু, একেবারেই রান্না করবে। তো সেই কারণে আর ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গিয়েছে, তো কাজগুলো একটু তাড়াতাড়ি করে করছি। তবে বাড়ি আসবে তোমাদের দাদাভাই সকালে, এখন আসবে, চা বিস্কিট খেয়ে তারপরে যাবে। তো এদিকে মাম্মামকেও ফ্রেশ করাবো, আমিও ফ্রেশ হব। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এগোনো যাক। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন ঘরটাকে মুছে নিয়ে কিন্তু ব্রাশ হাতে নিয়ে এই যে বাইরে আসলাম। আর আগের দিন রাত্রে না এই যে জামা কাপড়গুলোকে ভিজতে দিয়ে রেখেছিলাম, সেগুলো এখন আর কি নিংড়ে নিচ্ছি। তারপরে সেই সার্ফের জল আর কিছুটা জল সার্ফ দিয়ে ওই যে চাদরগুলো ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে একেবারে ফ্রেশ হয়ে নেব। তারপরে চাটা খেয়ে লুকিয়েছে একেবারে স্নান করে উঠবো, সেটাই ভাবছি এখনও পর্যন্ত। তো দেখা যাক কতটা কি করতে পারছি। তো বন্ধুরা, এখন বাজে 10টা মতো। আর চা ফ্রেশ হয়ে চা খেয়ে চায়ের বাসন কটাও মেজে নিয়েছি। আর তোমাদের দাদাভাইও ডিউটিতে বেরিয়ে গেল। এইদিকে ভাত বসিয়েছি, ভাতে দিয়েছি ওল সেদ্ধ, আর এই যে বাজারটাও দিয়ে গেল। চলো এবার বাজারগুলো একে একে গুছিয়ে রাখি, আর কি কি রান্না করব সেটাও গুছিয়ে নিই। তো প্রথমেই ঝুড়িটাকে কি বলবো, এই যে পেঁয়াজ রসুন যেটাতে রাখি সেই ঝুড়িটাকে ধুয়ে দিয়েছিলাম, তো সেটা শুকিয়ে গেছে। তো এটা নিয়ে এসে এখন একটা এর উপর প্লাস্টিক পেতে নেব, তারপরে পেঁয়াজ রসুনগুলো রাখবো। আর এমনি খালি ঝুড়িতে রাখলে না কেমন একটা দাগ ছোপ হয়ে যায়, তো সেটা আবার কি বলবো, একটা খারাপও লাগে দেখতে। তো
আর এই সবজির ঝুড়িটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে সবজিগুলো একে একে রেখে দেবো। আর যা সবজি এনেছে প্রায় এই সবজি আর মানে কি বলবো, কিছুটা নিলে পারে প্রায় 1 সপ্তাহ মতো হয়ে যাবে। তবে কি বলো তো, সবজি জিনিসটা না বেশি দিন যে এনে রেখে দেবো সেটা আবার হয় না, যার কারণ হচ্ছে ফ্রিজ নেই। কারণ এমনি রেখে দিলেন আবার শুকিয়ে যায়। তবে এখন তো অতিরিক্ত বৃষ্টি বর্ষা হচ্ছে, তাই 2-1 দিন বলতে 1 সপ্তাহ মতো তাও থাকছে আর কি। কিন্তু অতিরিক্ত গরম পড়লে একেবারেই শুকিয়ে মানে শুকনো হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন লঙ্কাগুলোর বোটাও ছাড়িয়ে নিয়েছি, আর ওটাতে পেঁয়াজ রসুন রাখলাম। আর এগুলোতে এই যে আলু এনেছে, পটল এনেছে, উচ্ছে এনেছে ওল, আর এনেছে কাঁকরোল, পেঁয়াজ রসুন আদা। আর আদাগুলোকে এখন এই যে আমি জলে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো, কারণ আদার মধ্যে প্রচণ্ড পরিমাণে কাদা ধুলোবালি। তো বারবার মশলা করার সময় এটাকে ধুতে হয়, তবে ভীষণ কাদার জন্য না আবার কিরকির করে বালি। তো সেটাকে ধুয়ে একেবারে পরিষ্কার করে শুকিয়ে তারপরে তুলে রাখবো, তাতে করে কিন্তু মানে দেখতে যেমন ভালো লাগবে, আর ওই কাদামাটি সমেত রেখে দিলে সেটা একদমই দেখতে ভালো লাগে না। আর খাওয়ার সময় আবার ধুলোবালি পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি আদা আনলে কিন্তু এইভাবে মানে ধুয়ে রাখি আর কি। তো তারপরে হচ্ছে তোমার ওইদিকে সবজিগুলো গুছিয়ে এখন এই যে জামা কাপড়গুলোকে কেচে নিয়ে চলে এসেছি ছাদে। আর আগের দিনের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেটাই সকালে মেলে দিয়েছিলাম। তো সেগুলো অনেকটাই শুকিয়ে গেছে। খুব একটা রোদের টেম্পারেচার নেই, তবুও যা বাতাস হচ্ছে তাতে কিন্তু শুকিয়ে গেছে মোটামুটি। তো যাই হোক, বাকি জামা কাপড়গুলো মেলে আসলাম। আর এখন আদাটাকে দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর কতটা নোংরা কাদা দেখো, বুঝতেই পারছো দেখে। তো যাই হোক, এবার চলো তরকারিগুলো একে একে রান্না করে নিই। ওইদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। আর শনিবার বলে নিরামিষ, এই যে মুগ ডাল করেছি, মুগ ডালটা ফোড়ন দিলাম। এবার কাঁকরোলটাকে ভেজে নেব। আর কাঁকরোলগুলো না একটু গোল গোল করে কেটে, মোটা মোটা করে কেটে না নুন হলুদ তারপরে একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মাখিয়ে ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে ভাজার দিয়ে ভাত খেতে। আমার তো ভালো লাগে, তোমাদের কার কার কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এদিকে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিলাম, আর মোটামুটি প্রায় হয়ে এসেছে। কাঁকরোল ভাজাটা হতে হতে আবার কিছু কন্টেনার আছে যেগুলো ধুয়ে নেব, কারণ রান্না করতে করতে এভাবে রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে থাকি। রান্নাঘরের যেমন ধরো কন্টেনারগুলো, এগুলোতে যে জিনিসগুলো ছিল সেগুলো ফুরিয়ে গেছে, তো সেগুলো রাখার আগে আরও একবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আবার রাখবো। তো এই যে কাচের কন্টেনারগুলো ধুয়ে নিচ্ছি। আর এগুলো খুব সাবধানে না ধুলে আমার হাত থেকে আবার প্রচণ্ড পরিমাণে জিনিস পড়ে পড়ে ভেঙে যায়। বিশেষ করে কাচের জিনিস হলে তো কোনো কথাই হবে না। তো খুবই ধীরে সুস্থে আর কি পরিষ্কার করছি আমি। তো আর তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু ভীষণ স্পিডে, তাই না বলো? যদি সত্যি এরকম স্পিডে কাজ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো, আর কতটাই না টাইম সেভিং করতে পারতাম, তাই না বলো? যতটা স্পিডে কাজ তোমাদেরকে দেখানো হয়, আদেও কি এতটা স্পিডে কাজ করি আমরা? যাই হোক, তবে আমাদের মতো আমরা কিন্তু তাড়াহুড়ো করেই কাজ করার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে কাঁকরোল ভাজাটা হয়ে গেল। আর এখন আমি আলু পটল আর 1 কোনা মতো পেঁপে ছিল, সেটা দিয়ে শুকনো করে একটা তরকারি করব। আর ডাল আর ভাতে তো ওল সেদ্ধ দিয়েছি, সেটা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে মেখে নেব। ব্যাস, এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো রান্না করার পরে প্রতিদিন আমি যেভাবে আমার রান্নাঘরটাকে ক্লিন করে থাকি সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগে। সত্যি কথা বলতে আমার কিন্তু একটা প্রপার রান্নাঘর নেই, যে পুরোটা আমার একটা কিচেন রুম যেটা আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অর্গানাইজ করে রাখবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব, সেরকম প্রপার একটা রান্নাঘর আমার কিন্তু নেই। খুবই একটা ছোট্ট জায়গার মধ্যে আমি রান্না করি। আর তোমরা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা তো জানোই যে একটা রান্নাঘরে আমরা দুজন রান্না করি, আমার যা আর আমি। তো একটু জায়গা ম্যানেজ করে আর কি। তো যেটুকু জায়গার মধ্যে আমি রান্না করি বা রান্নার জিনিসপত্র রাখি সেটাই কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজ করে রাখি সেটা তোমাদেরকে শেয়ার করছি। তো প্রথমেই রান্নাবান্না করে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আর গ্যাসের পাশে দেখতেই পাচ্ছ একটা টেবিল ম্যাট রেখেছি, সেখানে একটা ছোট্ট টবে করে স্নেক প্ল্যান্ট রেখেছি। আর পাশে রয়েছে 2-3টে গ্লাস। এইভাবে গ্যাস টেবিলটা সাজিয়েছি। আর গ্যাস টেবিলের নিচে দেখো ওই যে লঙ্কা আদা পেঁয়াজ রসুনের ঝুড়িটা রেখেছি আর পিঁড়িটা
রেখেছি বসার পিঁড়ি, আর সঙ্গে রুটি ভাজার তাওয়াটা আছে। আর তারপরে রান্না করার পর এইভাবে সুন্দর করে সবটা কিন্তু মুছে নিয়ে তারপরে রান্নাঘরটাকে ঝেড়ে একেবারে দেখো এই যে মুছে নিলাম। এভাবে কিন্তু প্রত্যেক দিন আমার এই যে রান্নার গ্যাস টেবিলটা আর গ্যাস টেবিলের পাশে এই যে জলের জার রাখার জায়গা যেখানে রয়েছে, আর বাকি জায়গাটুকু কিন্তু প্রত্যেক দিন এভাবে ক্লিন করে নিই। আর পরিষ্কার করার পর কিন্তু সব জিনিসই দেখতে সুন্দর লাগে। তো কেমন লাগছিল আমার গ্যাস টেবিলটা এবং রান্নার জায়গাটা অবশ্যই জানিও। আর এখন বিকেল 4টে বাজে, বাইরে বৃষ্টি পড়ছে রিমঝিম করে। আর তোমাদের দাদাভাই এদিকে দোকান থেকে কত কী নিয়ে এসেছে বিকেলের স্ন্যাক্স হিসেবে। দেখো এখানে এনেছে স্প্রাইট, কাঁচা মিষ্টি, সিঙ্গারা, এনেছে ছানা জিলেপি গরম গরম, আর মামামের প্রিয় এই যে কালো মিষ্টি। তো এখন এই যে সবগুলো নিয়ে আমরা তিনজনে বসে পড়েছি, আমাদের ছোট্ট একটা ফ্যামিলি বৃষ্টির ওয়েদারে পরিবারের সঙ্গে একসঙ্গে বসে আর কি টাইম স্পেন্ড করছি। তো তোমরা এরকমভাবে কে কে টাইম স্পেন্ড করতে ভালোবাসো আর এই জিনিসগুলো খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ছানা জিলিপি, সিঙ্গারা আর কাঁচা মিষ্টি, স্প্রাইট এগুলোর মধ্যে কার কোনটা প্রিয় খাবার অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।